হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে পুতুলের হেসেলের নতুন আয়োজন মজাদার টক মিষ্টি আমড়ার মোরব্বা। তো আমড়ার সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমরা মোটামুটি একটু সংরক্ষণ করে রাখতে পারি যাতে সারা বছর খাওয়া যায়। আর আমড়াটা তো খুব বেশি টক হয় না, তো এই জন্য এটা মোরব্বা করলে বেশ ভালোই লাগে। আর খুব বেশি চিনিরও প্রয়োজন হয় না। তো এখানে আমি আমড়ার মোরব্বা করার জন্য কয়েকটা আমড়া নিয়েছি। আমড়াগুলোকে এভাবে ছুলে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমড়াগুলোকে এভাবে দেখুন, আমি কাঁটা চামচের সাহায্যে আমড়াগুলোর গায়ে এভাবে আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে যে শিরাটা করব বা যে মশলা দিয়ে করব সেটা যেন গন্ধটা ভালোভাবে ঢুকে এবং আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা বানাতে খুব বেশি কোনো বিশেষ মশলার প্রয়োজন হয় না এবং খুব বেশি বানাতে কষ্টও হয় না। এটা খুবই সহজ, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। এটা ভাত, খিচুড়ি সব কিছুর সাথে এমনি এমনি, তো আমি তো এমনি এমনিই খাই, তো এমনি এমনি সব আমার ভাবেই খাওয়া যায়। তো এটা শুধু শুধু খেতেও বেশ ভালোই লাগে। তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। এটা মোটামুটি আমার যতটুকু আমরা সেই হিসেবে আমি এখানে 1 কাপের মতন চিনি দিয়েছি। তো চিনি দিয়ে আমি এখন দেখুন শিরা তৈরি করে নিচ্ছি। তো শিরাটা তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি জালটা একটু মিডিয়ামে রেখেছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, 2-1টা গোলমরিচ আর 2-1টা লং সাথে দিয়েছি। তো চিনিগুলোকে এভাবে একটু নাড়িয়ে দিয়ে আমি চিনি গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি, এভাবে নাড়তে থাকবো। তো ফুটে উঠলে তো আস্তে আস্তে এভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে দিব। জালটা আমি খুব বেশি কখনোই বাড়াবো না। তো চিনি আমার ফুটে উঠেছে। তো চিনি শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আমড়াগুলোকে, সবগুলো আমড়াকে, কেটে রাখা আমড়াগুলোকে এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি, তো লবণটা আমি একটু পরে ব্যবহার করব। তো দেখুন খুব সুন্দর আমার শিরাটা ফুটে উঠেছে। আমড়ার রঙটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো সবসময়ই একটু খেয়াল রাখতে হবে, জালটা একটু কমিয়ে রেখে নিচে একটু নাড়াচাড়া করে দিলে ভালো হবে, যাতে নিচে না লেগে যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে সেগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়াতে আমরা থেকে এখন আর একটু রস ছাড়তে শুরু করবে, শিরাটা একটু পাতলা হয়ে যাবে। তো এখন আমি যে নাড়াচাড়া করে দেখুন জালটা যে কমিয়ে দিয়েছি। এভাবে জাল হতে হতে একটা সময় এভাবে রঙটা পরিবর্তন হয়ে যাবে। শুধু একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝে, যেন কোনোভাবেই নিচে না লেগে যায়। সব সময় একটু নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে, পোড়া গন্ধ হলে ভালো লাগবে না। দেখুন মোরব্বা মোটামুটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি সব মোরব্বাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো একটুকুও পুড়ে যায়নি, খুব ভালো গন্ধ বের হয়েছে। তো আমি একটু দেখে নিচ্ছি যে কতটুকু নরম হয়েছে। খুব সুন্দর নরম হয়েছে, একদম খাওয়ার উপযোগী। তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। এটা সবসময় আমি বলেছি জাল কমিয়ে রান্না করতে হবে। তো এখন আমি খুলে দেখাচ্ছি আমড়ার মোরব্বা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা করে দেখবেন, রেসিপিটা খুব সহজ পদ্ধতির, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন একটু তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমড়ার মোরব্বা। তো সবাই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আসবো।